নমস্কার, নিউজ এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মজিরা। শুরুতেই মোহাম্মদ বাজার মানে বীরভূমের মোহাম্মদ বাজারে আমাদের নজর রাখতে হবে, তার কারণ দেউচায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠের বাড়িতে টাকার সোনার পাহাড় দেখলাম আমরা আজ। পাথর ব্যবসায়ী মিনার মণ্ডল এবং তার বাড়ি থেকে এখনো পর্যন্ত নগদ 5.5 কোটি টাকা উদ্ধার হয়েছে এবং কেজি কেজি সোনা, 1 কেজি নয় 15 কেজি সোনা গয়না বাজেয়াপ্ত। এখনো চলছে সেই টাকা গোনার কাজ। নিয়ে আসা হয়েছে 5টি ক্যাশ কাউন্ট মেশিন, প্রিন্টার, 3টি ট্রাঙ্ক। কোটিপতি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডল। এই যে মিনার মণ্ডলের যে বাড়ি দেখতে পাচ্ছ পুলিশি ঘেরাটোপের মধ্যে, এখন সেই বাড়িতেই কিন্তু আনা হলো টোটাল 3টে। আগে 2টো আনা হয়েছিল, এখন আরও 3টে বড় ট্যাঙ্কার আনা হলো। সূত্র মারফত যেটা জানতে পারছি, প্রায় 8 থেকে 10 কোটি টাকারও বেশি টাকা কিন্তু এখানে রয়েছে। এছাড়াও প্রচুর পরিমাণে কেজি কেজি সোনা রয়েছে এই বাড়ির ভেতর, এমনটাই কিন্তু জানতে পারছি। আর সে কারণেই গতকাল রাত্রি থেকে অভিযান চালাচ্ছে পুলিশ। বীরভূম জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা তারা এখনও পর্যন্ত ভেতরে রয়েছেন। 4 থেকে 5টি টাকা গোনার মেশিন আনা হয়েছে। সেই টাকার মেশিন দিয়ে সকাল থেকে কিন্তু সেই মেশিন দিয়ে টাকা গোনার কাজ চলছে। অর্থাৎ কত বিপুল পরিমাণ টাকা এখানে মজুদ রয়েছে সেটা কিন্তু একেবারে ছবিতেই স্পষ্ট হয়ে যাচ্ছে। এত মেশিন আনা হচ্ছে, ট্যাঙ্কার আনা হচ্ছে, ট্যাঙ্ক আনা হচ্ছে, সেগুলিকে দিয়ে সেখানে টাকা রাখার জন্য এত পরিমাণে পুলিশকে এখানে মজুত রাখা হয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সব মিলিয়ে কিন্তু একটা জিনিস পরিষ্কার হচ্ছে, এই যে মিনার মণ্ডল, সেই মিনার মণ্ডলকে এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবে উঠবে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। এই মিনার মণ্ডল কয়েক বছর আগেও তিনি সরকারি বাসের চালক ছিলেন। সেই সরকারি বাসের চালক থেকে কীভাবে এত ফুলে ফেপে ওঠা, কিভাবে তার বাড়িতে এত পরিমাণ যে টাকার, সেই টাকা যে এই বাড়ির মধ্যে রয়েছে সেই টাকা কিভাবে উঠে এলো, সেটাই কিন্তু এখন পুলিশকে ভাবাচ্ছে। আর সে কারণেই কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। যেটা জানতে পারছি যে 7 জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। বাসের চালক থেকে রীতিমতো কোটিপতি কি করে হলেন? এই টাকা এত টাকা এলো কোথা থেকে? এখনো পর্যন্ত 5 কোটিটা বেড়ে 5.5 কোটি হয়ে গিয়েছে। টাকা গোনা এখনো চলছে। ট্রাঙ্ক আনা হয়েছে একাধিক এবং তার সঙ্গে পাওয়া যাচ্ছে কেজি কেজি তাল সোনা। সেই সোনার পরিমাণ এখনো পর্যন্ত 15 কেজি এবং এখনো ওই বাড়িতে তল্লাশি চলছে। আমরা আজকে পশ্চিমবঙ্গের মানুষরা অভাব অনটনের ঋণের দায়ে আমরা ধুঁকছি। একটা মানুষের পেছনে ঋণের দায় কত, আর সেই টাকা একটা পুঁজিবাদী সমাজের কাছে জমা আছে। আমি মনে করি অতি সত্বর এই টাকা বেরিয়ে আসুক, সমস্ত স্তর থেকে বেরিয়ে এসে মানুষের কাজে লাগুক। সব জায়গায় সিন্ডিকেট, তোলাবাজি, এখান থেকেই টাকা, তাছাড়া টাকা ইনকামের সোর্স কোথা দেখাবেন সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ। তদন্তের বিষয়ে আমি কিছু বলবো। তার আসল সত্য উদ্ঘাটিত হোক। আসল সত্য বলতে কে টাকা রেখেছে, কোথা থেকে এলো, কিভাবে এলো এবং এই টাকার পিছনে কারা কারা যুক্ত আছে প্রত্যেককে গ্রেফতার করা হোক। বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নেতামন্ত্রীর বাড়ি থেকে টাকা রিকভারি হচ্ছে। তারপরে আবার বাংলা মানুষ কিছুদিন পর দেখতে পাচ্ছে সেই মানুষগুলো যাদের বাড়ি থেকে টাকা রিকভারি হলো ওয়াশিং মেশিনে ঢুকে পরিশুদ্ধ হয়ে আবার খোলা আকাশের নিচে স্বাধীনভাবে চলাফেরা করছে। প্রত্যেককে অ্যারেস্ট করা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক। মাত্র কয়েক মাস আগে আপনারাও মাধ্যমে বা সব নিউজ চ্যানেলের মাধ্যমে সারা বাংলা মানুষ দেখেছে যে তার পরিবারের কোনো একজন সদস্যর একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। তখন বোম্বে থেকে বড় বড় কলা কুশলীদের নিয়ে আসা হয়েছিল, কোটি কোটি টাকা খরচা করা হয়েছিল। সেই অনুষ্ঠানে কারা কারা গিয়েছিল, সহবদের হরের সঙ্গে সম্পর্ক ছিল, প্রত্যেকটি বিষয় তদন্তের আওতায় আনা হোক। যদি কোটি টাকা পাওয়া যায়, তাদের বাড়ি থেকে যদি অবৈধ সোনা পাওয়া যায়, যেগুলো আপনারা বলছেন, তো আইনের পথে চলুক। তো এখন সেইখান থেকেই আবার সেই প্রশ্নটা আসবে যে এই সব গুপ্তধন ধামাচাপা দেওয়ার ফর্মুলা তৈরি হচ্ছে কিনা, যে আমরা যা করি এখন ভালো হয়ে গেলেই এইসব আইন থেকে বাঁচা যাবে। ডালে পালায় যাদের নাম আসছে তারা তো সব ভালো হয়ে গেছে, ভালো। ফলে এইসব যারা ভালো হচ্ছে তাদের পেছনে তাদের ঘনিষ্ঠদের এই
গুপ্তধন গুপ্ত রাখার আকুতি কাজ করছে কিনা সেটাও খতিয়ে দেখা হোক। এগুলো জেলে যাক, আর এদেরকে যারা পয়সা জুগিয়েছে তাদের বিরুদ্ধেও মনে হয় আইনত ব্যবস্থা হওয়া উচিত। এই কারণেই সমাজে পচন ধরেছে, এক শ্রেণীর মানুষ সুবিধা নেওয়ার জন্যই এই ধরনের কাজ করেন এবং তাদেরকে সুবিধা পাইয়ে দিতে গিয়ে, অন্যায় সুবিধা পাইয়ে দিতে গিয়ে নেতারা টাকা কামায়। এই যে বাড়িতে টাকার পাহাড় আর কবে দেখেছিলেন বলুন তো? মনে করাই আপনাদের, পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার বান্ধবী অর্পিতা, তার বাড়িতে তার ফ্ল্যাট থেকে যে টাকার পাহাড় উদ্ধার হয়েছিল, তারপর আবারও এই আজকে কিন্তু এরকম টাকার পাহাড় দেখলাম। কিন্তু এখনো তো সেই টাকা গোনা চলছে। হিমাদ্রি আমাদের প্রতিনিধি ঘটনাস্থলে রয়েছে। হিমাদ্রি, এখন কি খবর পাচ্ছ? টাকা গোনা তো চলছিল। হ্যাঁ দেখো, একেবারেই কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই টাকা গোনা চলছে। দেখতে পাচ্ছ ছবিটা, এখনো পর্যন্ত সেই সকাল থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু সেই টাকা গোনা চলছে। পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে পরিমাণ টাকা এতক্ষণ ধরে গোনা হয়েছে, তার যে পরিমাণ টাকা এখানে রয়েছে তার মূলত প্রায় 60 থেকে 70% টাকা এখনো পর্যন্ত গোনা হয়েছে। বাকি টাকা কিন্তু এখনো বাকি রয়েছে, অর্থাৎ যে বিপুল অঙ্কের টাকা এখানে রয়েছে সেটা কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে। যে কেজি কেজি সোনা এখানে উদ্ধার হয়েছে, যেমনটা মুখ্যমন্ত্রী তিনি পর্যন্ত টুইট করে বলেছেন যে তখন পর্যন্ত প্রায় 15 কেজি সোনা তখন উদ্ধার হয়েছিল, 5.5 কোটি টাকা উদ্ধার হয়েছিল। তারপরেও আপাতত তোমাকে ধন্যবাদ।